লোক জেলে গেছে, রংপুরের অবস্থায় রাজপথে নেমেছিল। এরশাদ কাদের স্যার তাদেরকে মুক্তি ফিরে বলেছিল। আমরা টকশোয় কথা বলেছিলাম দেশের স্বার্থে। পথ পরিবর্তন হলো এই সরকারকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কেন? আমাদের মনে হয়েছিল এই সরকার ঐক্যের সৃষ্টি করবে। আমরা দেখলাম এই সরকার বিভাজন সৃষ্টি করল। আমরা ভেবেছিলাম এই সরকারে আমাদের অর্থনীতি ভালো হবে। আমরা দেখছি অর্থনীতি আস্তে আস্তে নিবন্ধিত হবে। আমরা ভেবেছিলাম এই সরকার রাজনৈতিক সমাধান করবে। আমরা দেখলাম সরকার অরাজনৈতিক সমাধান করল। আমরা ভেবেছিলাম এই সরকার আজকে প্রচুর দক্ষ মানুষ বিদেশে যাবে, আস্তে আস্তে বিদেশে মানুষ যাওয়া কমে যাচ্ছে। আমরা ভেবেছিলাম এই সরকার রোহিঙ্গা ফেরত যাবে। গত 2 বছরে 1.5 লক্ষ রোহিঙ্গা যোগ হয়েছে, এখনো 50,000 রোহিঙ্গা বর্ডারে ওয়েট করছে। একজন রোহিঙ্গাকে ওই সরকার ফেরত পাঠাতে পারে না। ভেবেছিলাম এই সরকার ন্যায় বিচার করবে। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দেখলাম এই সরকার মিথ্যা মামলার অভয়ারণ্য সৃষ্টি করেছে। মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, তাদের জামিন হচ্ছে না। আমাদের চেয়ারম্যানের নামে, মাননীয় চেয়ারম্যানের নামে 14টি মিথ্যা মামলা দিয়েছে এই সরকার। এবং আমাদের বরিশালের জনপ্রিয় নেতা মিথ্যা মামলায় তিনি আজকে দীর্ঘদিন জেলে আছেন, তার জামিন তৈরি করা যাচ্ছে না। আমাদের সেলিম ভাই মোহাম্মদপুরে সম্পূর্ণ মিথ্যা মামলায় তিনি জেলে আছেন, দীর্ঘদিন জামিন শুনানি করা যাচ্ছে না। এটা কোনো সরকার না, বাংলাদেশে একটা নো গভর্নমেন্ট রুল চলছে, নো স্টেট রুল চলছে। রাষ্ট্রের সার্বভৌমত্ব কিছুদিনের মধ্যেই সংকটে পড়বে। গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে এই সরকার দেশকে। আমরা মনে করি এই সরকারের ভোট করার সদিচ্ছা ছিল না, এই সরকারের ভোট করার সক্ষমতা নাই, এবং এই সরকারের ভোট করার সক্ষমতা অর্জনের কোন সদিচ্ছা নাই। সম্পূর্ণ অন্ধের মতো হাঁটছে এই সরকার, দেশকে অন্ধকার দপ্তর নিয়ে যাচ্ছে এই সরকার। মানুষের মধ্যে হানাহানি বাড়ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, সংঘাত পাচ্ছে, বর্ডার গুলো অসহ্য হচ্ছে। পৃথিবীর গাড়িতে মাল বিক্রি আবার শুরু হয়েছে, পৃথিবীর গাড়ির পিছনে আমরা দেখি লাইন আরো লম্বা হচ্ছে। অর্থাৎ এই সরকার দেশ চালাতে ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। এই সরকার মানুষের জীবন রক্ষা করতে ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। শুধু মানুষ না, এই সরকার পাথরের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা তীব্র প্রতিবাদ জানাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা রাজপথে নামবো। বিপুল জনগণ আমাদের সাথে আছে। জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোন টেকসই সংস্কার হবে না। জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না। বিএনপিদেরকে ছাড়া কোন টেকসই সংস্কার হবে না। বিএনপিদের নেতৃত্ব ছাড়া কোন ইলেকশন হবে না। ইনশাআল্লাহ আপনাদের সকলকে নিয়ে আমরা একটা দুর্বার আন্দোলন গড়ে তুলব, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আজকে কিছু অর্বাচীন দাবি তুলছে, জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে। এই সরকার সংবিধানে হাত রেখে সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছে, সেই সরকার আর কোন ডকুমেন্টকে সংবিধানের উপরে স্থান দিতে পারে না। আমরা এই ধরনের অবান্তর দাবি তীব্র প্রতিবাদ জানাই। ৭১-এর চেতনায় বাংলাদেশ গড়তে হবে। সংবিধানের পরিবর্তন হতে পারে, কিন্তু এই সংবিধান দিয়েই বাংলাদেশ চলেছে, এই সংবিধান দিয়েই বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আজকে এসেছেন। আকাশের অবস্থা খারাপ, আমরা জানি। আপনারা আমাদের চেয়ারম্যানের বক্তব্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা একটা ডিভিডেন্ড সরকার চেয়েছিলাম, আমরা একটা সাইলেন্ট স্পেকটেটরি সরকার পেলাম। আমরা এমন একটা সরকার পেলাম যারা আজকে হয়ে গেল, এমন একটা সরকার পেলাম যারা মিথ্যা মামলাকে প্রমাণ করেছে,
মিথ্যা মামলার সর্বরাজ্য করেছে। আমরা তীব্রভাবে জানাতে চাই, জাতীয় পার্টির নেতা কর্মীদের নামে, মাননীয় চেয়ারম্যানের নামে সমস্ত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান বক্তব্য দিবে, তারপরে আমাদের সুশৃঙ্খল শান্তিপূর্ণ অগ্রভাগে একজন তারপরে আমাদের মহিলা থাকবেন, তারপরে আমাদের সংগঠন। এই শৃঙ্খলা আপনারা মেনটেন করে। ধন্যবাদ করবেন। বক্তব্য রাখবেন আজকের বিক্ষোভ সমাবেশের সরকারি সভাপতি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সাবেক সভাপতি জননেতা আকরাম মোহাম্মদ কাদের বক্তব্য রাখবেন। জননেতা আকরাম মোহাম্মদ কাদের কিছু হলে জ্বলবে এখন প্রশাসনে, জ্বলবে এখন করে জিম কাদেরের কিছু হলে রাজপথ চারি নাই। একটু পিছিয়ে চাপতে হইব। কাছে নিতে পারেন, কাছে নিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা জানাচ্ছি। দূরান্ত থেকে অল্প ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের বর্তমান অবস্থা সরকার যেভাবে চলছে, সেটাকে আমার মনে হয় ভদ্রভাবে দেশ পরিচালিত হচ্ছে। ঠিক ভালো করে শোনা যাচ্ছে না। ভদ্রভাবে দেশ চলছে, দেশ কে চালাচ্ছে আমরা কেউ নিশ্চিতভাবে বলতে পারছি না। অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে, এটাই আমরা আনুষ্ঠানিকভাবে জানি। আবার শুনি যে ওনার ভিতরে, সরকারের ভিতরে একটি সরকার আছে, সেই সরকারও নাকি দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন সরকারি দলও অনেক ভোটগুলো দাঁড়িয়ে গেছে, যার কারণে সরকারি দলরাও সরকারের সমস্ত নীতি নির্ধারণে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি সরকারি দল হল যেটা ঘোষণা দিয়ে সরকারি দল, যার কিছু অংশ এখন সরকারে আছে, কিছু অংশে বাইরে আছে, জাতীয় তাদের কোনো